নমস্কার বন্ধুরা, বৃন্দার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনেক পুরানো দিনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো চিতল মাছের মুইঠা। আপনাদের যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখানে আমি 6 পিস চিতল মাছ নিয়েছি। এর মাঝের বড় কাঁটাটা বাদ দিয়ে আমি চামচের সাহায্যে মাছটা এইভাবে চেঁচে নেব আর ছোট ছোট কাঁটাগুলো একটু বেছে বাদ দিয়ে দেব। আর মাছের ছালটা ফেলবো না, ওটা কোনো রান্নাতে ব্যবহার করে নেব। এবারে একটা বলে পুড়ে নেওয়া মাছটা একটা মাঝারি সাইজের সিদ্ধ আলু মাখা, পরিমাণ মতো হলুদ, চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা আর স্বাদমতো লবণ দিয়ে সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি কড়াইতে কিছুটা জল গরম করে নিয়েছি। এবারে মাখাটা হাতের সাহায্যে মুঠো মুঠো করে কড়াইতে দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য ভাপাতে দেব। এবারে কড়াই থেকে জল ঝরিয়ে তুলে নেব। এই জলটা আমি ফেলবো না, এই রান্নাতেই দিয়ে দেব। এবারে কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে মুইঠাগুলি 2 থেকে 3 মিনিটের জন্য শ্যালো ফ্রাই করে নেব। এবারে মাছগুলি তুলে নেব। বেশি সময় ধরে ফ্রাই করলে মাছগুলো শক্ত হয়ে যাবে। এবারে মাছ ভাজার কিছুটা তেলেই একটা তেজপাতা, 2 শুকনো লঙ্কা কোঁচানো
আর হাফ চা চামচ জিরে ফোড়নে দেব। ফোড়নটা একটু নেড়ে নেব। এবারে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব একটা টমেটোর পেস্ট। সবকিছু খুব ভালো করে কষতে থাকবো। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবারে দিয়ে দেব মাছ ভাপানোর জলটা। জলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো তুলে দেব। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুটতে দেব। ঢাকা খুলে হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।